গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একদিন হঠাৎ কুয়ার ভেতর থেকে এক জিন কন্যা মানুষের রূপে হাজির হলো, এক দরিদ্র কিন্তু ধার্মিক যুবকের সামনে। যে কুয়ার পাশে সে দাঁড়িয়েছিল তা আসলে সাধারণ কুয়ো ছিল না, তার ভেতরে লুকানো ছিল অন্য এক জগৎ। সেই জিন কন্যা যুবকের হাতে তুলে দিল একটি অদ্ভুত পাথর, যার ভেতরে ছিল ভয়ঙ্কর এক রহস্য। এবং ঠিক সেদিন থেকেই তার জীবনে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। দিন যত গড়াতে লাগল, রহস্যের আসল চেহারা আরও গভীর, আরও ভয়ঙ্করভাবে প্রকাশ পেতে লাগল। কিন্তু শেষ পর্যন্ত সেই ধার্মিক যুবকের পরিণতি কী হয়েছিল জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন। এক ছোট্ট গ্রামে বাস করত ফয়জান নামের এক গরিব যুবক। ছোটবেলাতেই তার বাবা মা মারা যান, আর সে তার দাদির সাথে একটি জীর্ণ কুঁড়ে ঘরে থাকত। ফয়জানের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাস ছিল খুব মজবুত। সে নিয়মিত নামাজ পড়ত এবং দাদির সেবা করত। গ্রামের সবাই তার ভালো স্বভাব ও পরিশ্রমী প্রকৃতির জন্য তাকে চিনত। একদিন সে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে ফেরার পথে একটি পুরনো কুয়ো দেখতে পেল। কুয়োটি ছিল গ্রাম থেকে অনেক দূরে এবং লোকে বলতো ওটা জিনদের আস্তানা, তাই সেখানে যেতে বারণ করত। কিন্তু ফয়জানের খুব তৃষ্ণা পেয়েছিল, তাই সে কুয়োর কাছে গেল। কুয়োর মধ্যে যেই না সে উঁকি দিল, হঠাৎ এক আওয়াজ শোনা গেল, ওহে মানব সন্তান, আমাদের আস্তানায় আসার সাহস পেলে কি করে? ফয়জান ভয় পেয়ে গেল, কিন্তু সে বিসমিল্লাহ বলে সাহস করে উত্তর দিল, আমার খুব তৃষ্ণা পেয়েছিল, আপনাদের আস্তানায় নাক গলানোর কোনো ইচ্ছে আমার ছিল না। কুয়ো থেকে এক আবছা আলো বেরিয়ে এলো এবং ফয়জানের চোখের সামনে এক অপরূপ সুন্দরী মেয়ে দেখা দিল। তার চোখ ছিল ঝলমলে আর চুল বাতাসে দুলছিল, যদিও কোনো বাতাস ছিল না। ফয়জান চোখ পিটপিট করে পিছিয়ে গেল। সে জানত জিনদের সাথে সম্পর্ক রাখা বিপজ্জনক হতে পারে। ভয়ে ভয়ে ফয়জান জিজ্ঞেস করল, তুমি কে? আমার নাম রিহানা, সে বলল, আমি জিনদের দুনিয়া থেকে এসেছি, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাদের মতো আল্লাহর উপাসনাকারী এক মুসলিম জিন্নি। ফয়জান তখনও ভীত ছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, যদি তুমি সত্যি আল্লাহর বান্দি হও তবে আমাকে ক্ষমা করো আর আমাকে আমার গ্রামে ফিরে যেতে দাও। রেহানা মুচকি হেসে বলল, তুমি যেতে পারো, তবে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি জানি তোমার দাদি অসুস্থ এবং তার চিকিৎসার জন্য তোমার কাছে টাকা নেই। ফয়জান অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? রেহানা সরলভাবে বলল, আমরা জিনরা মানুষের দুনিয়া দেখতে পাই। আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি, তোমার সততা আর পরিশ্রম আমার খুব ভালো লেগেছে। ফয়জান পিছিয়ে গেল, তুমি আমাকে কি করে সাহায্য করতে পারো? রেহানা হাত বাড়িয়ে দিল। তার হাতের তালুতে একটি ছোট পাথর ছিল, যা ভেতর থেকে জ্বলছিল। এটি একটি খাজানার পাথর। এটি তোমার কাছে রাখো এবং যখনই তোমার দরকার হবে এটি হাতে নিয়ে আমার নাম ধরে ডাকবে, আমি চলে আসব এবং তোমাকে সাহায্য করব। ফয়জান দ্বিধা নিয়ে পাথরটি নিল। আমি এটা দিয়ে কি করব? আর তুমি কেন আমাকে সাহায্য করতে চাও? রিহানা চোখ নামিয়ে নিল, কারণ তোমার সততা আর নেক কাজ আমার খুব পছন্দ। তবে আমার কাছে একটা প্রতিজ্ঞা চাই, তুমি কাউকে আমার কথা বলবে না, এমনকি তোমার দাদিকেও না। ফয়জান চিন্তা করে মাথা নাড়ল, আমি প্রতিজ্ঞা করছি, তবে যদি তোমার সাহায্যে কোনো ভুল বা হারাম কিছু থাকে আমি তা মেনে নেব না। রিহানা হেসে উঠল, এটা শুধু সাহায্য ফয়জান, এবার যাও, তোমার দাদি তোমার জন্য অপেক্ষা করছেন। ফয়জান পাথরটি পকেটে রেখে গ্রামের দিকে রওনা হলো। তার মনে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয় আর আশার। ফয়জান যখন বাড়ি পৌঁছালে দেখল তার দাদি কাশিতে খুব কষ্ট পাচ্ছেন। তার শরীর দিন দিন খারাপ হচ্ছিল এবং গ্রামের হাকিম বলেছিল শহরের একটি দামি ওষুধ তার দরকার। ফয়জান গরিব, তার কাছে টাকা কোথায়? তখনই তার রিহানার কথা মনে পড়ল। সে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গল পেরোনোর সময় সে পকেট থেকে জলজলে পাথরটি বের করে রিহানার নাম ধরে ডাকল। কয়েক মুহূর্তের মধ্যেই সে তার সামনে হাজির হলো। আমাকে ডেকেছ ফয়জান? ফয়জান ইতস্তত করে সব কথা খুলে বলল। রিহানা হেসে বলল, আমি জানতাম তুমি আমার সাহায্য চাইবে, আমার সাথে এসো। সে ফয়জানকে একটি গুহার মধ্যে নিয়ে গেল, যেখানে একটি বড় সিন্দুক রাখা ছিল। এতে সোনার মুদ্রা আছে, তোমার যতগুলো দরকার নিয়ে নাও, তবে মনে রেখো লোভ খারাপ জিনিস।
ফয়জান কেবল ততটুকুই মুদ্রা নিল যা তার দাদির ওষুধের জন্য দরকার ছিল। রেহানা তার সততা দেখে হাসল। ফয়জান শহরে গেল, ওষুধ কিনল এবং গ্রামে ফিরে এলো। তার দাদির শরীর দ্রুত ভালো হতে লাগল। ধীরে ধীরে ফয়জান আর রেহানার দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। রেহানা ফয়জানকে জিনদের দুনিয়া সম্পর্কে বলল, কিভাবে তারাও আল্লাহর বান্দা আর তাদের মধ্যেও ভালো মন্দ জিন থাকে। একদিন রেহানা ফয়জানকে বলল, আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। আমার বাবা জিনদের এক বড় গোত্রের সর্দার, আর তিনি চান আমি এক শক্তিশালী জিনকে বিয়ে করি। কিন্তু ফয়জান, আমি তোমাকে ভালোবাসি। ফয়জান হতবাক হয়ে গেল। ফয়জানের মনেও কোথাও রেহানার জন্য ভালোবাসা ছিল, কিন্তু সে বলল, আল্লাহর কিতাবে তো লেখা নেই যে মানুষ আর জিন বিয়ে করতে পারে। রেহানা তার হাত ধরল। আমাদের মধ্যে পার্থক্য শুধু এইটুকুই যে আমরা আলাদা দুনিয়া থেকে এসেছি, কিন্তু আমরা দুজনেই আল্লাহর বান্দা, আর মন তো সবারই এক। ফয়জান তার হাত ছাড়িয়ে নিল। আমার ভাবার জন্য সময় চাই রেহানা, এটা খুব বড় সিদ্ধান্ত। রেহানা মাথা নত করল। আমি বুঝতে পারছি, কিন্তু মনে রেখো, আমার বাবা খুব কঠোর। যদি তিনি জানতে পারেন যে আমি একজন মানুষকে ভালোবাসি, তবে তিনি খুব রেগে যাবেন। ফয়জান গ্রামে ফিরে এলো। তার মনে চলছিল ঝড়। এটা কি ঠিক? মানুষ আর জিনের মধ্যে কি ভালোবাসা সম্ভব? পরের দিন সে গ্রামের ইমাম সাহেবের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। রেহানার নাম না নিয়ে সে জিজ্ঞেস করল, মানুষ আর জিনের মধ্যে কি বিয়ে হতে পারে? ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। বাপ, এটা খুব জটিল সমস্যা। জিনরা আল্লাহর সৃষ্টি, ঠিক আমাদের মতোই। কিছু আলেম বলেন এটা সম্ভব, আবার কিছু বলেন না। কিন্তু প্রশ্ন হলো, তুমি এমন কথা জিজ্ঞেস করছো কেন? ফয়জান চুপ রইল। ইমাম সাহেব তার কাঁধে হাত রাখলেন। বাপ, জিনদের থেকে দূরে থেকো। তাদের দুনিয়া আলাদা, তাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার হয় না। যদি কোনো জিন তোমার কাছাকাছি আসার চেষ্টা করে, তবে সতর্ক থেকো এবং আল্লাহর কাছে দোয়া করো। ফয়জান মাথা নত করে বাড়ি ফিরে এলো। সে জানত না কি করবে। কয়েকদিন ফয়জান রেহানাকে না ডাকলে এক রাতে সে নিজেই তার স্বপ্নে এলো। ফয়জান, তুমি কেন আমার থেকে পালাচ্ছ? তুমি কি আমাকে ভালোবাসো না? ফয়জান উত্তর দিল, রেহানা, আমি জানি না এটা সঠিক না ভুল। ইমাম সাহেব আমাকে সতর্ক থাকতে বলেছেন। রেহানার চোখে জল এসে গেল। তুমি কি আমাকে সন্দেহ করো? আমি তোমাকে সাহায্য করেছি, তোমার জন্য আমার বাবার বিরুদ্ধে যাওয়ার সাহস করেছি, আর এখন তুমি আমার থেকে দূরে যাচ্ছ? ফয়জান অনুতপ্ত হলো। না রেহানা, এমন কথা নয়। আমি শুধু কিছু উত্তর খুঁজছি। যদি তুমি উত্তর চাও, তবে নিজেই দেখো। কাল রাতে যখন চাঁদ আকাশের মাঝখানে থাকবে, তখন আমাকে ডেকো। আমি তোমাকে আমার দুনিয়া দেখাবো, আর তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবে। স্বপ্ন ভেঙে গেল এবং ফয়জান জেগে উঠল। সে ভাবল এবং সিদ্ধান্ত নিল যে সে রেহানাকে একটা সুযোগ দেবে। পরের রাতে যখন চাঁদ ঠিক মাঝখানে, ফয়জান রেহানাকে ডাকল। সে সাথে সাথে হাজির হলো। আগের চেয়েও বেশি সুন্দর লাগছিল। আমাকে ডেকেছ ফয়জান? তুমি কি প্রস্তুত? ফয়জান হ্যাঁতে মাথা নাড়ল। রেহানা তার হাত ধরল এবং হঠাৎ তারা দুজনেই আকাশে উড়তে শুরু করল। ফয়জান ভয়ে চোখ বন্ধ করে ফেলল। যখন সে চোখ খুলল, তখন সে এক অদ্ভুত দুনিয়ায় ছিল। রঙিন গাছ, ঝলমলে পাথর আর অদ্ভুত আকারের প্রাসাদ। চারপাশে জিনরা ঘুরে বেড়াচ্ছিল। কেউ মানুষের মতো দেখতে, কেউ একদম আলাদা। এটা আমার দুনিয়া ফয়জান, রেহানা বলল। আমরাও আল্লাহর ইবাদত করি। আমাদেরও পরিবার ও সমাজ আছে। আমরা তোমাদের থেকে খুব আলাদা নই। ফয়জান অবাক হয়ে গেল। এসব তার বোধগম্য হচ্ছিল না। ভয় আর আশ্চর্যের মিশ্রণ। সে এখানে থাকতে পারত না। এটা তার দুনিয়া ছিল না। রেহানা, আমাকে ফিরে যেতে হবে। এটা আমার দুনিয়া নয়। রেহানার মুখে হতাশা দেখা গেল। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো না? ফয়জান আস্তে করে বলল, আমি জানি না রেহানা, সবকিছু খুব অদ্ভুত লাগছে। হঠাৎ প্রাসাদের বাইরে শোরগোল শোনা গেল। রেহানার মুখে ভয় ছড়িয়ে পড়ল। আমার বাবা ফিরে এসেছেন। তোমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে ফয়জান, না হলে তারা তোমাকে মেরে ফেলবে। রেহানা দ্রুত ফয়জানের হাত ধরল এবং তাকে প্রাসাদ থেকে বাইরে নিয়ে গেল। তারা একটি গুহায় পৌঁছালে, যেখান থেকে মানুষের দুনিয়ায় যাওয়া যেত। ফয়জান, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমাকে ভালোবাসি,
কিন্তু আমার বাবা আমাদের মিলন কখনো মেনে নেবেন না। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমাদের পালাতে হবে, অনেক দূরে, অনেক দূরে। ফয়জানের দাদির কথা মনে পড়ল, যিনি তাকে ছাড়া একা হয়ে যাবেন। তার গ্রামের কথা, বন্ধুদের কথা, তার নিজের জীবনের কথা। রিহানা, আমি জানি না। রিহানার মুখে দুঃখ ফুটে উঠল। তোমার কাছে ভাবার সময় নেই ফয়জান। আমার বাবা সব জায়গায় তার চর রেখেছেন। যদি তিনি জানতে পারেন যে আমি একজন মানুষের সাথে দেখা করেছি, তবে তারা আমাকে চিরদিনের জন্য বন্দী করে রাখবেন। ফয়জান গভীর শ্বাস নিল। আমাকে আমার দাদির কথা ভাবতে হবে রিহানা। তিনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। তুমি তাকে তোমার সাথে নিয়ে আসতে পারো, রিহানা বলল। আমরা তিনজন একসাথে থাকব, কোথাও দূরে। ফয়জান ভাবল, আমার কিছুদিন সময় দরকার রিহানা। আমি আমার দাদির সাথে কথা বলবো, তাকে প্রস্তুত করব, তারপর আমরা যাব। রিহানা অনিচ্ছায় মাথা নাড়ল। ঠিক আছে, 3 দিন, কিন্তু মনে রেখো এটা বিপজ্জনক। সে ফয়জানকে তার গ্রামে ফিরিয়ে আনল এবং অন্ধকারে উধাও হয়ে গেল। পরের দিন ফয়জান অস্থির ছিল। সে বুঝতে পারছিল না কি করবে। সে কি করে তার দাদিকে এমন করে ছেড়ে যাবে? কিন্তু যদি সে রিহানাকে প্রত্যাখ্যান করে, তবে কি হবে? সে তার দাদির কাছে গেল, যিনি এখন সুস্থ হয়ে উঠছিলেন। দাদি আম্মি, যদি আমি তোমাকে বলি যে আমাকে দূরে চলে যেতে হবে, তবে তুমি কি বলবে? দাদি তাকে মনোযোগ দিয়ে দেখলেন। কি হয়েছে ফয়জান? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। ফয়জান সত্যি বলার সিদ্ধান্ত নিল। সে দাদিকে রিহানা, জিনদের দুনিয়া সবকিছু বলে দেবে। কিন্তু যেই না সে কিছু বলতে যাচ্ছিল, দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে গ্রামের চৌকিদার দাঁড়িয়েছিল। ফয়জান, ইমাম সাহেব তোমাকে এখনই ডাকছেন, কিছু জরুরি কথা আছে। ফয়জান অবাক হয়ে গেল। ইমাম সাহেব কি কিছু জানতে পেরেছেন? সে মসজিদে পৌঁছালে, যেখানে ইমাম সাহেব তার জন্য অপেক্ষা করছিলেন। তাদের সাথে একজন বৃদ্ধ লোক ছিলেন, যাকে ফয়জান চিনত না। ফয়জান, ইনি শেখ আব্দুল্লাহ। ইনি আমাদের পাশের গ্রাম থেকে এসেছেন এবং জিনদের সম্পর্কে অনেক কিছু জানেন। ফয়জানের হৃদস্পন্দন বেড়ে গেল। শেখ আব্দুল্লাহ আস্তে করে বললেন, বাপ, আমি জানতে পেরেছি যে তোমার সাথে এক জিন্নির যোগাযোগ হয়েছে। ফয়জান অবাক হয়ে তার দিকে তাকালো। আপনি কি করে জানলেন? আমি জিনদের দেখতে পাই, তাদের কথা শুনতে পাই। এই গ্রামের আশেপাশে যা ঘটে সব আমি জানি। আর আমি এটাও জানি যে তুমি এক বিরাট বিপদের মধ্যে আছো। ফয়জান গভীর শ্বাস নিল। শেখ সাহেব, সে একজন ভালো জিন্নি, সে আমার কোনো ক্ষতি করবে না। শেখ আব্দুল্লাহ মাথা নাড়লেন। বাপ, জিনরা চালাক হয়, তারা মানুষকে ধোঁকা দিতে ওস্তাদ। যে জিন্নিকে তুমি রিহানা বলছো, সে তোমাকে সত্যি বলছে না। ফয়জান হতবাক হয়ে গেল। আপনি তার নাম জানলেন কি করে? আমি তো বললাম, আমি জিনদের কথা শুনতে পাই। ওই মেয়ের আসল নাম রিহানা নয়, এবং সে মুসলিম জিনও নয়। সে হলো শয়তানি জিনদের মধ্যে একজন, যারা মানুষকে পথভ্রষ্ট করে। ফয়জানের পায়ের নিচের মাটি সরে গেল। না, এটা হতে পারে না। সে আমাকে ভালোবাসে। শেখ আব্দুল্লাহ তার কাঁধে হাত রাখলেন। সে তোমার রূহ চায় ফয়জান। শয়তানি জিনরা মানুষের রূহ দখল করতে চায়। সে তোমাকে তার দুনিয়ায় নিয়ে যেতে চায়, যাতে তোমার রূহকে তার দখলে নিতে পারে। ফয়জানের মনে পড়ল কিভাবে রিহানা তাকে তার দুনিয়ায় নিয়ে গিয়েছিল, কিভাবে সে চেয়েছিল যে সে সব ছেড়ে তার সাথে পালিয়ে যাক। কিন্তু সে আমাকে সাহায্য করেছে, আমার দাদির জন্য ওষুধ। সে তোমার বিশ্বাস জিততে চেয়েছিল ফয়জান। শয়তানি জিনরা এভাবেই কাজ করে। প্রথমে সাহায্য করে তোমার বিশ্বাস অর্জন করে, তারপর তোমাকে ধোঁকা দেয়। ফয়জানের মাথায় সব কিছু ঘুরতে লাগলো। এটা কি সত্যি হতে পারে? রিহানা কি সত্যিই তাকে ধোঁকা দিচ্ছিল? ইমাম সাহেব ফয়জানকে বললেন, বাপ, শেখ আব্দুল্লাহ তোমাকে সাহায্য করতে পারেন। শেখ আব্দুল্লাহ বললেন, আমাদের তাড়াতাড়ি করতে হবে। যদি ওই জিন্নি তোমাকে তার দুনিয়ায় নিয়ে যায়, তবে তুমি চিরকালের জন্য হারিয়ে যাবে। ফয়জান ভাবল, সে কি শেখ আব্দুল্লাহকে বিশ্বাস করতে পারে, নাকি রিহানা সত্যি বলছিল? সে নিজেই খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। আমার কিছু সময় চাই শেখ সাহেব, আমি কাল সকালে আপনার কাছে আসব। শেখ আব্দুল্লাহ সম্মতি জানালেন। ঠিক আছে, কিন্তু সতর্ক থেকো। আর হ্যাঁ, এটা নাও। তিনি ফয়জানকে একটি ছোট তাবিজ দিলেন। এটা তোমার কাছে রাখো, এটা তোমাকে ওই জিন্নির জাদু থেকে বাঁচাবে। ফয়জান তাবিজটি নিল এবং বাড়ি ফিরে এলো। তার মন নানা চিন্তায় ভরা ছিল। রাতে ফয়জান
রিহানাকে ডাকার সিদ্ধান্ত নিল। তাকে সত্যিটা জানতে হবে। কিছুক্ষণ পর রিহানা হাজির হলো, কিন্তু তাকে অদ্ভুত লাগছিল, যেন সে কষ্ট পাচ্ছে। ফয়জান, তুমি আমাকে কেন ডেকেছ? তার কণ্ঠে যন্ত্রণা ছিল। ফয়জান তা মনোযোগ দিয়ে দেখল। লিহানা, আমার সত্যিটা জানতে হবে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি এটা শুধু একটা ধোঁকা? রিহানা তার দিকে তাকালো। তার চোখে ছিল বেদনা। বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী অংশ দেখতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।